ওজন হলো প্রায় 1200 গ্রাম থেকে 1400 গ্রাম, তাহলে প্রায় 1.5 কেজি। কত কেজি? 1000 গ্রামে যদি 1 কেজি হয়, 1400 গ্রামে 100 গ্রাম কম, 1.5 কেজি। ঠিক না ভাই? তাহলে আমার মাথার ভিতরে আমার ব্রেইন আছে, মগজ আছে, অথচ আমি এটার ওজনটা অনুভব করি না কেন? অথচ আমার মাথার ভিতরে ওজন আমার কাছে বুঝার কথা ছিল। ঠিক না ভাই? কিন্তু আমি যখন সেজদা দিই আমার কাছে শান্তি লাগে, লাগে না? লাগে না ভাই? শান্তি সেজদার চাইতে আকাশ জমিনের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক আর কোনো মাধ্যম নাই। গত জুমায় আমি বলেছিলাম, কোনো খাজা বাবা, কোনো দরবারের ভিতরে কোনো মানুষ, কোনো পীর, কোনো আলেম ওলামা কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। কারো কাছে সন্তান চাওয়া যেমন হারাম, রব্বুল আলামিন একচ্ছত্রভাবে একমাত্র সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক হলো যে আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া আর কেউ কিছু দেওয়ার অধিকার রাখে? আল্লাহ বলেন, মন চাইলে আমি মেয়ে দিই, মন চাইলে আমি ছেলে দিই, মন চাইলে আমি জোড়ায় জোড়ায় দিয়ে দিই। যমজ সন্তান পৃথিবীতে আছে না নাই? দিলটাকে কে দিল? আল্লাহ দিল। আবার অনেক মা, অনেক বোন 14 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত বন্দা হয়ে থাকে, আছে না নাই? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, বন্দাটাও করে দিলাম আমি আল্লাহ। কে করে দিল? তাহলে কোন জায়গায় ইট পাথর সুতা লটকানোর মাধ্যমে, কোন দরবারে গিয়ে সেজদা দেওয়ার মাধ্যমে কোনো মানুষকে সন্তান দিতে পারে না। পারে ভাই? পারে? কারো কোনো অধিকার নাই। রব্বুল আলামিনের কথা বলছিলাম, আমাকে একটা ব্রেন দিলেন 1200 গ্রাম থেকে 1400 গ্রাম। এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামক এক প্রকার রস আমার মাথার ভিতরে আছে। এক প্রকার রসের তরল পদার্থ আমার মাথার ভিতরে আছে। এই রসের ভিতরে 1200 থেকে 1400 গ্রামের এই মগজটাকে রব্বুল আলামিন বাসমান করে মাথার ভিতরে ঘুরাইতে থাকে। যখন আপনি সেজদা দেন, যখন আপনি সেজদার ভিতরে থাকেন, ওই আপনার মগজটা, আপনার সে ব্রেনটা আপনার একেবারে মাথার খুলির সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি সেজদাতে যান, ব্রেনটা আপনার মাথার সামনে চলে আসে, অথচ আপনার কাছে ওজন মনে হওয়ার কথা প্রায় 1.5 কেজি ওজনের একটা মগজ, ব্রেন। ঠিক না ভাই? যদি আপনার এই ওজনটা অনুভূত হতো, আপনি বুঝতে পারতেন, তাহলে সেজদা দেওয়াটা আপনার জন্য কষ্ট হয়ে যেত, হতো না ভাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, সাধারণত আমরা জানি কোন জিনিসকে পানিতে ডুবিয়ে রাখলে ওইটা ফাতল হয়ে যায়। ঠিক না? ঠিক না ভাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেরেব্রোস ফাইনাল, এই তরল জলের ভিতরে, তরল এই পদার্থের ভিতরে রব্বুল আলামিন ব্রেনটাকে বাসিয়ে রেখেছেন। যখন আমি সেজদা দিই, তখন আমার মগজটা আমার সামনে আসে আর পানির ভিতরে ডুলতে থাকে, নড়াচড়া করতে থাকে। রব্বুল আলামিন এটাকে এমন ভাবে পানির ভিতরে ওজনহীন প্রায় 50 গ্রামের মতো মগজটার ওজন করে দিলেন। এই জন্য সেজদাতে যখন আমরা যাই, যখন আমরা রুকুতে যাই, যখন আমরা সেজদাতে থাকি, রব্বুল আলামিন এটাকে 50 গ্রামের মতো একটা পদার্থ বানিয়ে হালকা করে দিয়ে মাথার ভিতরে এটাকে ওইভাবে তৈরি করে রেখেছেন, যাতে বান্দা সেজদা দেওয়ার সময় কোনো কষ্ট না পায়। তাহলে রব্বুল আলামিন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। যদি এটাকে ওজন করে দিতেন, নাকটাকে যদি সামনে দিয়ে না দিয়ে মুখটাকে যদি পিছনে, গলার পিছনে দিতেন, তাহলে লোকমাটাকে ধরে এইভাবে পিছনে দেওয়া লাগতো। ঠিক না বলেন না? আমার আল্লাহ আপনাকে দয়া করেন নাই? করেন নাই দয়া? আপনাকে চোখটা দিয়েছেন, আল্লাহ দয়া করেন নাই? হুজুর বলছিলেন ওয়াজের মধ্যে, ওয়াজ করার পরে খাবার খেতে গেলেন এক বাড়িতে, যাওয়ার পরে হঠাৎ করে কারেন্ট চলে গেল। হুজুর অস্থির হয়ে গেলেন, কারেন্ট চলে গেল, কারেন্ট নাই। পাশে হুজুরের পাশে অন্ধ ব্যক্তি বসে আছে, উনিও খাচ্ছেন। হঠাৎ করে গপ করে হুজুরের হাত ধরিয়ে ফেললেন। হুজুর, আপনি এত বড় আলেম, আপনি কেন কারেন্টের জন্য অস্থির হয়ে গেলেন? 1 মিনিটের অন্ধকার আপনার সহ্য হচ্ছে না,
বিগত 46টা বছর রব্বুল আলামিন তাম পৃথিবীর সৌন্দর্যতা, তাম পৃথিবীর আধুনিকতা, তাম পৃথিবীর শৈল্পিকতা দেখার জন্য আমাকে তৌফিক দেয় নাই। 46টা বছর আমি কারেন্ট ছাড়া অন্ধকারের ভিতরে আমি চলাফেরা করি। হে আমার ভাই, হে আমার মুসল্লি সাহেব, আপনাকে আমি বলছি যে আপনাকে যে চোখ আল্লাহ দিলেন, যে হাত পা দিলেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, যদি বিকল করে দিত, যদি আপনাকে সহজভাবে যদি না দিত, যদি আপনার অবয়ব কাঠামোটা সুন্দর না করে বিকল করে অন্যভাবে দিত, তামাম জীবনের 60 বছর আপনার জন্য কঠিন এবং কষ্টসাধ্য মনে হতো। হতো না? কথা বলেন না, হতো কিনা? অথচ যদি মনে করেন আজকে ফজরের পর থেকে এখন পর্যন্ত রব্বুল আলামিনের যত শ্বাস প্রশ্বাস অক্সিজেন আপনি নিচ্ছেন, যদি শুধু আজকে জুমাবারেরটা যদি মনে করেন আজকে সন্ধ্যায় কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যদি আপনি হাজির হন, রব্বুল আলামিন যদি বলেন ও বান্দা 60 বছরের সব বাদ দিলাম, রমজানের সব বাদ দিলাম, এই শাওয়াল মাসের এই কয়েকদিনের হিসাবটা আমারে দেওয়ার জন্য সেটাও বাদ দিলাম, শুধু জুমার দিন ফজরের নামাজের আজান হওয়ার পরে মসজিদে আসো নাই, লেফের ভিতরে ফ্যানের ভিতরে ছিলা যে শত শত বন্দা, আল্লাহর বন্দা আছে না নাই? আল্লাহ যদি বলে শুধু এই ফজরের হিসাবটা আমারে দাও, আর সকাল থেকে 12:30 পর্যন্ত যা ইচ্ছা তাই করেছ, কিছু আমি আল্লাহ বলি নাই, অথচ কদম দিয়েছ পৃথিবীটা আমার, যে নাক দিয়ে 3000 প্রকারের গন্ধ তুমি শুকবার তোমাকে তৌফিক দিয়েছি, সে নাকটাও আমি আল্লাহর, যে জিহ্বা দিয়ে তুমি স্বাদ গ্রহণ করো, খাবারের সাথে সাথে মাছ খাচ্ছ না, গোস্ত খাচ্ছ না, সবজি না পচা না বাসি না, এটা ঠিক আছে বুঝবার মতো তৌফিক দিয়েছি, সে আল্লাহর জিহ্বা দিয়ে তুমি স্বাদ নিয়েছ, নাক দিয়ে তুমি গন্ধ নিয়েছ, চোখ দিয়ে তামাম পৃথিবীটা বিচরণ করেছ, হৃদয় দিয়ে ক্লাসিক্যাল গান শোনার মতো তোমার যত শান্তি স্বস্তি তুমি অনুধাবন করেছ। যদি আজকে জুমার দিনের হিসাবটা ফজরের আজান থেকে এই পর্যন্ত আমাকে দাও, যদি সঠিকভাবে দিতে পারো জান্নাতে চলে যাবা, তাহলে 100 জনের ভিতরে আপনি বলেন না ভাই কতজন মানুষ শুধু আজকে জুমাবারের হিসাব আল্লাহকে দিতে পারবে? সুযোগ আছে? হিসাব দেওয়ার সাধ্য আমাদের আছে? সাধ্য আমাদের নাই। এই জন্য আমরা আমাদের জাগতিক জীবনে দুনিয়াবি এমন ভাবে আমরা চলাফেরা করব, দুনিয়াতেও যেন আল্লাহ আমাদেরকে সফল করে, আখিরাতের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দে। আমিন বলেন না? তাহলে সে রব্বুল আলামিনের সবচেয়ে মজার এবং আশ্চর্য ব্যাপার হলো, আপনাকে বলছিলাম এই তরল পদার্থটা কিন্তু মগজটাকে হালকা করে দেয়, ঠিক না? কিন্তু যখন আপনি সেজদাতে যান, আমার আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ব্রেইনের উপরে মেসেজ করতে থাকে, আপনাকে এটাকে শান্তি এবং স্বস্তি প্রদান করতে থাকে সেজদার ভিতরে। এই জন্যই মূলত আপনি আপনার মাথার ভিতরে শান্তি অনুভূত হন এবং আপনি অনুভূতি প্রকাশ করতে পারেন যে সেজদার ভিতরে শান্তি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদার ভিতরে আসলে শান্তি লাগে না? লাগে না ভাই? লাগে। আপনাকে আল্লাহ সেজদার ভিতরে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনার ব্রেইনের উপরে মেসেজ করতেছে আল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মেহমান ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাকে বলছি আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনাকে সঠিকভাবে আমার আল্লাহ যদি না দিত, তামাম জীবন আপনি কষ্ট করতেন। এই সম্প্রতি দিনাজপুরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, সে একটি ফা নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনারা অনেকে দেখেছেন ফেসবুকে। কয়টি ফা? একটি ফা। তার ডাক্তাররা অদ্যবধি তার লিঙ্গের কোনো প্রমাণ প্রকাশ করতে পারে না, সে কি পুরুষ নাকি নারী বলতে পারছে না। কারণ হলো জন্মগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা তার শরীরে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ পারে না পারে না ভাই? পারে। আসতে বললেন, পারে মনে হয়। তাহলে আপনাকে অনেক বেশি দামি সম্পদ আপনার শরীরের ভিতরে দিছে, দে নাই ভাই? এবং ডাক্তাররা বর্তমানে এখনো আশ্চর্য এবং বিরল মিরাকেল যে সমস্ত সন্তানগুলো প্রতিবন্ধী বলেন অথবা বিকল বলেন, যত সন্তান জন্ম নিয়েছে তার ভিতরে ওয়ান অফ দেম হলো যে দিনাজপুরের বাচ্চাটা। আল্লাহ আকস্মিকভাবে একেবারে মানুষের জন্য মিরাকেল করে আল্লাহ ফারেজে এটা দেখিয়ে দিয়েছে, ঠিক না ভাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিনে আযাম,
আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন না, আল্লাহর শুকরিয়া, আল্লাহর তসবিহ, আল্লাহর গুণগান আপনি কি করে পাঠ করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মা খাওয়ায়, বাবা ব্যবস্থা করে দেয়, খালা খাওয়ায়, দাদি খাওয়ায়, নানি খাওয়ায়, ঠিক না? তাদেরকে মুছে, তাদেরকে যত্ন করে। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে সেখানেও প্রোটেকশন দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তা'লামুনা শাইয়া, তুমি তো সেখানে কিছুই জানতে না, তুমি তো কিছুই না, সেখানে একটা গোশতের একটা মাংস, তুমি একটা লাম। সেখানে আমি আল্লাহ তোমাকে ব্লাড থেকে গোশত করে দিলাম, গোশত থেকে শরীরের অবয়ব কাঠামো করলাম, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুৎকার করে দিলাম, নারী এবং পুরুষের শ্রেণীর ক্লাসিফিকেশনের লিঙ্গের ব্যবধান করে দিলাম, তোমাকে হয়তো পুরুষ বানালাম অথবা নারী বানিয়ে দিলাম। তোমার চেহারার ভিতরে ফেরেশতাকে হাত দিতে দিই নাই, ফেরেশতাকে বললাম তুমি সব বানাবে আমি আল্লাহর ইচ্ছায়। তার কিন্তু মানবের চেহারার ভিতরে, নারী পুরুষের চেহারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে চেহারাটার উপরে আল্লাহ হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আসতে বললেন, কিরে ভাই আমি কি বলি বলাইতে হবে আপনাদেরকে? চেহারার ভিতরে আল্লাহ হাত দেয়, আল্লাহর কুদরতিভাবে আল্লাহ হাত দেয়। ফেরেশতারা সব বানাইবা কিন্তু চেহারার ভিতরে আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এত কোটি মানুষ, আল্লাহর কারিশমা সেখানে, অথচ দোকানে, পাটে, সভা, সেমিনারে, মিছিলে, মিটিংয়ে আমার আল্লাহকে একেবারে ভুলে যায়, আল্লাহকে কিছুই মনে করে না, পাত্তা দেয় না, এরকম মুসলমানও কিন্তু আছে। আল্লাহরে ভুলে যায়, যে আঙ্গুল দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই আঙ্গুল আল্লাহর, ঠিক কিনা বলেন? এই আঙ্গুল আল্লাহর। যে চোখ দিয়ে তুমি রাগান্বিত অবস্থায় কথা বলো, এই চোখটাও কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে, ঠিক না ভাই? ওই যে ওই কার নামের সিন্নি খাইলেও মোল্লা চিনলা না, একটা কথা আছে না ভাই? আসলে আল্লাহ সব কিছু দিল, আল্লাহকে চিনতেছি না। আমার ব্যবসার সাথে আল্লাহর বিধান মিলে না, এই জন্য আল্লাহকে মানি না। আমার সংবিধানের সাথে কোরআনের আইন মানে না, অ্যাডজাস্ট হয় না, এই জন্য সংবিধান পরিবর্তন করছি বারবার। আমার কোরআন শরীফের সাথে ব্যক্তি, পরিবার, সামাজিকতা, রাষ্ট্রীয় বিভিন্ন আইন পেশার সাথে কোরআন শরীফের অ্যাডজাস্টমেন্ট হয় না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে চললে আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, আমার পকেটে 2 নাম্বারই পয়সা আসে না। এই জন্য আল্লাহর কোরআনের বিধানকে পর্যন্ত অবহেলিত করতে, এনকার করতে একটা সেকেন্ড আমাদের সময় লাগে না, ঠিক না ভাই? যদি আমি মনে করতাম যে এই সম্পদগুলো মুসলমানের, এগুলো আমানত, তাহলে কিন্তু খাটের নিচে সোয়াবিন তেলের বোতল পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় আছে, অথচ আল্লাহর ভয় আছে ওমরের কাছে। অদ্য পৃথিবীর শাসনকর্তা ঈদের দিন আবু উবাইদাকে বলছে, আবু উবাইদা আমার তো 2 সন্তান, আমার স্ত্রী আমাকে বলছে যে আমাদের স্বামী স্ত্রীর কোনো কাপড় লাগবে না, আমার 2টা সন্তানের জন্য একটু কাপড়ের দরকার। সুবহানাল্লাহ বলেন না? কেন ব্যবস্থা নাই? হুজুর জাহাপনা আমার স্বামী ওমর, আপনি একটু আপনার অর্থমন্ত্রী আবু উবাইদাকে একটু বলেন না 1টা মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য। আপনি কল্পনা করেন, আমার এই কথাটা শুধু কল্পনা করেন, আমার মুসল্লি ভাইয়েরা, আমার মেহমান ভাইয়েরা, শুধু এটাই কল্পনা করেন। আমরা কি এই ওমরের অদ্য পৃথিবীর শাসনকর্তার এই জীবনের সুন্দর আখলাকটা কি আমরা একজন চেয়ারম্যানের সাথে মিল করলে মিলবে? আশ্চর্য, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, চেয়ারম্যান সাহেবের ঘরের ভিতরে ঈদের কাপড় নাই, এটা তো কিয়ামতের লক্ষণ। অদ্য পৃথিবীর শাসন করেছে তক্তের উপরে, তার নাম হচ্ছে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর মারা যায়, কিয়ামতের ময়দানে ওমর সেই কুকুরের জবাব আল্লাহর কাছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে এটা কোরআন শিখিয়েছে, কোরআন আমাকে আল্লাহ বিরু করেছে। এই কোরআন হলো হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়াত। আমার ভাইয়েরা, রমজান চলে গেল, কোরবান চলে আসতেছে, ঠিক না ভাই? আমরা কোরআনটা আর কখন ফুটবো, কোরআনটা আর কখন ধরবো? কোরআনের জন্য কেউ 33 বছর 35 বছর কারাগারে জীবন দিয়ে দিচ্ছে, অথচ আমি কোরআন শরীফ এখনো ফুটলামও না, এখনো কোরআন ধরলামও না। ফিলিস্তিনিরা যদি তাদের জীবনটাকে যদি
বেঈমান কাফের ইহুদিদের কাছে যদি নিজের জীবনটাকে বিসর্জন করে দিত যে না আল্লাহর কোরআন মানি না, যা তোরা যা ইচ্ছা তাই কর, আমাদেরকে ফ্রিডম দে, আমাদেরকে স্বাধীনতা দে, তাহলে কিন্তু 1948 সাল থেকে অদ্যাবধি ফিলিস্তিনের মানুষেরা কিন্তু যুদ্ধ করা লাগতো না। ঠিক কিনা বলেন? ঠিকঠাক একটু জোরে বলেন না। 30,000 মানুষ শহীদ হয়ে গেছে, এক বরের ভিতরে 3 সন্তান শহীদ। হামাসের নেতা ঈদের দিন মারি বলছে, সে হাসতেছে, তার আম্মার সাথে সে ফটো সেশন করেছে, সে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের বীর পুরুষ যিনি এখন লন্ডনে আছেন, আমি তার মুখে শুনছি যে আমার সন্তানেরা যদি আল্লাহর দিনের জন্য, যদি আল্লাহর কোরআনের সবার আগে যদি না থাকতে পারে, আল্লাহর কোরআনের কথা যদি বলতে না পারে, আমি বাবা হিসাবে আমার সন্তানদেরকে যে আমি জন্ম দিয়েছি এটা বৃথা। আমার সন্তানের আল্লাহর কোরআনের সামনে থাকবে, আমিন বলেন। আমার 2 সন্তান, আমাদের যত সন্তান আছে, আমরা কি এই কথা আল্লাহকে বলতে পারি না, আল্লাহ আপনি সন্তান দিয়েছেন, আমাদের সন্তানগুলোকে আপনার কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম, এই কথা কি আমরা বলতে পারি না? কে কে পারেন সে হাত তুলুন তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সন্তানদেরকে ওয়ালাদুন সোয়ালে নেক সন্তান হিসাবে কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নেই, আছে ভাই? আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। সন্তানরা যদি নেক সন্তান না হয়, ভালো সন্তান না হয়, আমাদের জন্য কোনো নাজাতের, কিয়ামতের মাঠে নাজাতের, কবরের পাশে দাঁড়ানোর মতো সন্তান যদি না রাখতে পারি, আমাদের ভুলগুলা, আমাদের ফাঁকগুলো, আমাদের কবরের আযাবগুলো কে মোচন করবে ভাই বলেন? আমার সন্তান, বলেন আমাদের সন্তান আমাদের কবরের পাশে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমাদের ফাঁকগুলো মোচন করবে, ইনশাআল্লাহ বলি। না হলে তো কোনো উপায় নাই, আছে ভাই? কোনো উপায় নেই। সম্মানিত ভাইয়েরা, আজকে 30,000 শহীদ, 70,000 আহত মুসলমান, গাজার 20 লক্ষ মানুষ গৃহহারা, আমরা তাদের জন্য দোয়া করি। এবং তারা যেন, গতকাল ইরানের ওই দেশের কর্তৃপক্ষরা বলছে, একটা স্ট্যাটাস দিয়েছে, কথাটা খেয়াল করে শুনেন, ফিলিস্তিন এমন বিজয় অর্জন করবে, এমন বিজয় ফিলিস্তিনি পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এমন বিজয় অর্জন করবে কোরআনের মাধ্যমে, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ফিলিস্তিনের বিজয়ের স্লোগান এবং উল্লাস তামাম পৃথিবীতে বিজয়ের মিছিল দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলি। আল্লাহ চাইলে পারে না? দুবাইয়ের মতো জায়গা, দুবাইয়ের মতো জায়গা, ভাইয়া দুবাই থাকেন না মনে হয়? এরকম দেখছেন 75 বছরে কোনো মানুষ এরকম দেখা নাই, সুবহানাল্লাহ বলে। কত বছর? 75 বছরের মধ্যে এরকম বৃষ্টি দুবাইতে, আমার আরব আমিরাতে হয় নাই। গাড়িগুলো নিয়ে যাচ্ছে, ঘরবাড়ি নিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ডুবাই ফেলছে। এবং তারা তাদের বক্তব্য দিচ্ছে যে আমরা কোনোদিন কল্পনা করি নাই যে আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করতে। কে করেছে ভাই? একটু জোরে বলেন না, কে করেছে? ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহ দল্লে কাউরে ছাড়ে না। আমি আযাব বলছি না, এটা প্রকৃতির নিয়ম, বাট আমি এই কথাই বলছি যে আল্লাহ চাইলে তো পারে ভাই, পারে না? এই জন্য আমাদের স্যালেন্ডার, আমাদের সমস্ত কিছু একমাত্র হবে নমনীয়তা, আমাদের মাথা নত করা, আমাদের শির নত করা, সকল কিছু একমাত্র আল্লাহর কাছে করতে হবে। কার কাছে ভাই? সে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি। ইরানের কর্তৃপক্ষ যে কথাগুলো বলছে যে গাজার মুসলমানদের যে বিজয় হবে, সেই বিজয় যেন আল্লাহ আমাদেরকে দেখায়, আমরা সকলে বলি আমিন। পথহারা লক্ষ লক্ষ শিশুকে আল্লাহ যেন তাদের মা বাবার ঘরে আবার ফিরিয়ে দেয়, আমরা সকলে বলি আমিন। কোরআন শরীফের ম্যানিফেস্টোর জন্য আজকের পাশ্চাত্যের এই নরপশুদের এই অসুন্দর হোলি খেলায় কোরআনের বিরুদ্ধে যারা মেতেছে, আর কোরআনের পক্ষে গাজার বাসীরা আজকে যুগ যুগ ধরে কোরআনের পক্ষ থেকে আল্লাহকে যেভাবে, আল্লাহর দিনকে ধরে রেখেছে, আল্লাহ যেন তাদেরকে সেভাবে নুসরত করে, আল্লাহ যেন গাজাবাসীকে সেভাবে সাহায্য করে, আল্লাহ যেন গাজার মান সম্মান ঐতিহ্য তথা কোরআনের ঐতিহ্য যেন ফিলিস্তিনি জনবাসীকে, এলাকাবাসীকে, জনপদে, প্রতিটি গলিতে অলিতে গলিতে আল্লাহ যেন বাস্তবায়ন কোরআন শরীফকে করে দেয়, আমরা সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।